শুভ বিকেল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এখন হচ্ছে বিকালবেলাটা আমার ছেলেকে নিয়ে একটু ঘুরতে আসলাম। আমার বাড়ির পাশেই এই স্কুলটা বেশ বড়। এখানে প্রাইমারি প্লাস গার্লস স্কুল রয়েছে। তো ছেলেকে এই স্কুলের মাঠের মধ্যে একটু খেলা করতে নিয়ে আসলাম। ব্যাডমিন্টন একটা কক নিয়ে একা একা একটু খেলবে। শীতের পোশাক পরিয়ে একদম নিয়ে আসলাম। দেখো মাঠটা কত সুন্দর, মাঠটা একদম। এই স্কুলের মাঠটাতে প্রায় আসি, ইদানিং আসা হয় নাই। ডিসেম্বর মাসটা বন্ধ ছিল তাই আসা হয়নি। অনেক সুন্দর লাগে এখানে আসলে, তো আমারও ভালো লাগছে। তো আমি আমার ভিডিও তোমাদেরকে দেখালাম না, ছেলে একটু খেলাধুলা করছে তাই দেখালাম। তুই এই জায়গায় বসে খেলো, কি খেলো? রান্নাবাড়ি? তো এই দেখো এই বাচ্চাটা স্কুলের মধ্যে, এটা হচ্ছে পিয়নের মেয়ে এখানকার, ওই যে গার্লস স্কুলের। তো এই বাচ্চাটাও আমার ছেলের সাথে পড়ে, একই ক্লাসে। ও ওয়ানে উঠবে। এখানে বসে রান্নাবাড়ি খেলছিল। ওর সাথে একটু কথা বললাম। ওর খেলা দেখে একদম ছোটবেলার কথা মনে পড়ে গেল, আমরা এরকম রান্নাবাড়ি খেলতাম। তো দেখো এই পাশটা মনে হচ্ছে কি সন্ধ্যা হয়ে গেছে এরকম। এটা হচ্ছে নিয়ে যাবি, এই বাসা নিয়ে যাবি সব? এটা পুরানো বিল্ডিং, একটা নতুন বিল্ডিংও হয়েছে। এই স্কুলটা খুবই সুন্দর, একদম বাড়ির পাশে, কোনো কষ্ট নেই, কিছু নেই। তো এখানে বাচ্চাদের পড়াতে ভালোই লাগে। তো বিকালবেলাটা ভালোই কাটলো এদিকে। তো স্কুলের ভিতরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ওদিকে অনেকে খেলাধুলাও করবে। এই বর্ষাকালে না এদিকে অনেক ফুল ফোটে। এই এই যে এখানে অনেক গাছ টাছ থাকে, গোলাপ গাছ, গোলাপ ফুলও ফোটে। তারপরে আরও অনেক রকমের ফুল ফোটে। এখন তো শীতকাল, সেভাবে কিছু নেই। এটা হচ্ছে মেন গেট স্কুলের। এটা বকুল গাছ হয়ে আছে এখানে। তো এদিক থেকে দেখো, ওই একদম ওই পর্যন্ত। তো এই স্কুলে আজকে রেজাল্ট দিয়েছিল হয়তো, সেই জন্য ওই যে টমটমে করে আবার কি নিয়ে গেল গাড়িতে করে। তো এটা হচ্ছে স্কুলের মাঠ, মানে মাঠের পরে এটা একটা পুকুর, ঘাট বাঁধানো। এখানেও আমরা এসে মাঝে মাঝে বসি, খুবই সুন্দর লাগে এখানে। এই পুকুরটা ভালোই লাগে। এদিকে লাউয়ের মাচা দিয়েছে, এখানে যারা থাকে স্কুলের মধ্যে কোয়ার্টারে তারা এগুলো লাগিয়ে পাড়িয়ে খায়। ভালোই, তাদের আসলে জীবনটা অনেক সুন্দর। আমার যদি এরকম একটা খোলামেলা জায়গা থাকতো, আমি যে কত কিছু লাগাতাম, তাহলে আর কিনে খেতে হতো না। কষ্ট করে টাকা দিয়েই অভাবের দিনেও, অভাবের সংসারে এভাবে টাকা দিয়ে কিনে খেতে হতো না। আমি সব কিছু লাগিয়ে পাড়িয়ে খেতাম আর কি। তো আমার না সবজি টবজি লাগানোর অনেক শখ। তো এই দেখো, এই যে সাদা বেগুন হয়ে আছে এই গাছটাতে। এইদিকে ধনেপাতা হয়ে আছে। এদিকে ক্রিকেট খেলছে বড় ছেলেরা, মাঠের মধ্যে ক্রিকেট খেলছে। এদিক থেকে স্কুলটা কত সুন্দর লাগে। তো বাবু খেলতে গিয়ে বাবুইয়ের পাপা চলে এসেছে। বাবুই গেল দরজা খুলে দিতে, তার অনেক আনন্দ। এই যে তার পাপা কাছ থেকে পেল শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে। বাবুই দেখি কি আনছে, সিঙ্গারা। আচ্ছা, এগুলো কি করছো? এই যে
কার কার জন্য বাড়ছো এগুলো? হ্যাঁ, এগুলো সব পাপার জন্য? কোনটা পাপার কোনটা? আর বড়া? হ্যাঁ, এগুলো কে বাজছে বাবুই? দাদু করছে সব? ও আচ্ছা। কালাই যায় একটা বাচ্চার সাথে খেললাম। খাও। আমার তো মুড়ি দিতে আর মুড়ি বাংলা দিই। বড় মুড়ি মুড়ি খেতে নেশে পড়ি গুঁড়া মুড়ি। সিঙ্গারা ভালো লাগে? খা। আচ্ছা, ভাত খাবি না? কি দিয়ে ভাত খাবি? আম তো খাও। আমার একটা দেবি? ও খাবো না আমি। তুমি কি খাচ্ছ বাবুই? সিঙ্গারা খাও। মূলাদের ভালো আছে তো। মূলা? মূলা কালকে বাজবো না। না শক্তই তো। কেরা কিছু মূলা পারছো তার? ওই খা বা মুড়ি খা। মুগদা খাইতে ঠান্ডা লাগবে। রক মনে হয় ব্যথা করে না? তো এই দেখো সকাল সকাল যে মূলো শাক এনেছে বাবা কালকে, অনেকগুলো মূলো নিয়ে এসেছিলো। তো এই শাকগুলো অনেক ভালো, তো ওই শাকগুলো বেছে টেছে একদম নিলাম। আজকে মূলো শাক রান্না করবো, তো তোমাদেরকে দেখাবো মূলো শাক কীভাবে আসলে রান্না করতে হয়, কিভাবে বেছে নিতে হয়। তো এই সকালবেলা আরও অনেক কাজকর্ম করেছি। কাজকর্ম করার শেষে দেখলাম যে এই মূলো শাকগুলো একসাথে বেছে টেছে নিলে ভালো হয়। ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, আমি সকালবেলা উঠে আগে ভাতটা বসিয়ে দিই, যেহেতু আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। লাসি চুলোতে রান্না করছি, তোমরা তো প্রত্যেক ভিডিওতে একটু টুকিটাকি রান্না দেখছো তো কাজকর্মের মধ্যে। তো শাকটা আমি ভালো করে ধুয়ে নিলাম গামলার মধ্যে,
এমনি শাক আসলে ভালো করে না ধুয়ে নিলে আমার ভালো লাগে না। আমার মনের মধ্যে খুঁতখুঁত মনে হয় যেন শাকের মধ্যে আসলে ময়লা থেকে যায় এরকম লাগে। দেব লাউ, মূলো আর হচ্ছে চালতা, এটা দিলে স্বাদ হয়। তো এদিকে থালা বাসনও রয়েছে, সেই থালা বাসনগুলো সকালে একবার ধুয়েছি, সে অনেকগুলো আবার এগুলো হয়েছে। তো এগুলো ধুয়ে টুয়ে একদম, আর কটা জামা কাপড় আছে কাঁচা, সেগুলো ধুয়ে টুয়ে নেব। তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিও। এর মধ্যে জামা কাপড় কাচতে যা কষ্ট, অনেক কষ্ট, প্রত্যেক দিন ধোয়া কাচা। এই যে কত বড় একটা জ্যাকেট ভিজিয়ে নিলাম, এটাকে এখন কাচতে হবে। সকালবেলা ঠান্ডা লাগাতে এত কষ্ট, আমাকে তো ডাক্তার বারণ করে দিয়েছে, কিন্তু আমি তো সেই 6টা থেকে উঠে রাত অবধি মানে লাগাতেই থাকি। কী করব, সংসারে একা নানান রকমের কাজ, সংসারে কাজ না করলে আসলে সব কিছু অপরিষ্কার নোংরা হয়ে পড়ে থাকে। সব কিছু সুন্দর মতো করতে হলে না নিজের শরীরের দিকে তাকালে হয় না, কাজকর্ম করে যেতেই হয়। এটাই হচ্ছে সংসারের আসলে নিয়ম। যতদিন বেঁচে আছি ততদিন সংসারে করে দাও, সেটা শরীর খারাপ হোক, ভালো না লাগুক, ঠান্ডা থাকুক, শীত থাকুক, যাই থাকুক, মহিলাদের জলের কাজ করতেই হবে। জলের কাজ না করলে তো সংসারে কিছু হয়, জল লাগাতেই হবে, এরকম একটা পরিস্থিতি আসলে নারীদের জীবনে। তো আমি এদিকে বেসিনটা আর এদিকে যে রান্না টান্না করে সব রাখি, ভাত তরকারি, সেই জায়গাগুলো একটু পরিষ্কার করে নেবো। এখানে আমার রান্নাঘরে একদম আলো কম, আর এই যে থালাবাটি ধুয়ে রেখে এনেছিলাম, সেগুলো গুছিয়ে গেছি, একটু রাখছি জল ধরার জন্য। ওটার মধ্যে আমি সে থাল রাখি। ওই যে বাবা ভাতে জাল দিচ্ছে ওখানে,
লাকড়ি চুলোতে বাবা সকালবেলা আমাকে অনেক হেল্প করে দেয়। লাকড়ি চুলোটা ধরিয়ে দিলে বাবা বসে বসে ভাতটা ডালটা নামিয়ে নেয়। আমি ফাঁকে ফাঁকে সব কিছু গুছিয়ে গাছিয়ে জোগাড় করে দিই, ওদিকে সব কাজকর্ম করে একদম আসি। তো এই দেখো দাদু সকাল সকাল চলে এসেছে আমার ঘরে দেখা করতে আমার সাথে। তো দাদুকে জিজ্ঞেস করলাম চা খেয়েছে কিনা, দাদু বললো যে হ্যাঁ খেয়েছি। তো ঘরটা আমি সকালবেলা একবার ঝাড় দিয়েছিলাম, এখন আবার এই যে লাকড়িটাকে নিলাম, কাজকর্ম করলাম, আবার একটু ময়লা হলো। স্নান করার আগে ভাবলাম যে ঝাড়ুটা একেবারে মানে স্নান করে তো ঝাড়ু ধরতে নেই, তাই স্নানের আগে আবার একটু ঘরটা মোটামুটি একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, যেন আর আবার দ্বিতীয়বার এসে আর ঝাড় দিতে না হয়। এবারে স্নান টান করে তো সেবা পুজো করে আবার মাছ আনতে পাঠিয়েছি বাবাকে। বাবা যাবে আবার বাজারে, মাছ টাছ আনলে মাছ কাটতে হবে, এই মূলোর ছাপ কুচানো রয়েছে। তো আমি চলে আসলাম ঠাকুর ঘরে, এখন ঠাকুর সেবা করব। তো তোমরা দেখতে থাকো। ঠাকুর সেবাটা হচ্ছে আমার জীবনের একটা পার্ট। সকালবেলা প্রত্যেক নারীরই তাদের সংসারে ঠাকুর রয়েছে, তো ঠাকুর সেবাটা মাস্ট করতেই হবে সকালবেলা। তো এখন বাজে 9:30 মতো, আমি স্নান আজকে চুলে আবার শ্যাম্পু করলাম, দুদিন ধরে ভালো করে স্নান করিনি, তো আজকে ভালো করে স্নান টান করে একটু ঠাকুর ঘরে আসলাম। তো ঠাকুর ঘরে আসলে একদিন স্নান টান না করে আসলে আসলে ভালো লাগে না, মনের মধ্যে খুঁত লাগে। এই যে আসলাম এখন ভালো লাগছে। তো এখন আমার ঘরেতে, আমার ঠাকুর ঘরে তো একটু ঠাকুর সেবা করতে একটু সময় লাগে। তো তোমরা দেখতে থাকো। ভগবানের সেবা পূজা ছাড়া তো আসলে জীবনে কোনো গতি নেই, এটাই হচ্ছে আসল কর্ম। সংসারে যতই কর্ম করি না কেন, এটাই হচ্ছে আসল কর্ম, এ কর্ম করে যেতে হবে, এই আর কি। তো ঠাকুর সেবা করার পরে হচ্ছে আমি নিচে নেমে কয়টা খাবো। ওদিকে বাবা মাছ এনে রেখেছে, সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি, তোমরা এক এক করে দেখতে থাকো। তো যাই হোক, আমার তো নতুন চ্যানেল, আমি দিচ্ছি সারাদিনের কাজকর্ম কি করি, আসলে এর বাইরে তো আর সংসারে আর কিছু নেই, কী বা দেবো সেভাবে। তো টুকিটাকি ভিডিও দিয়ে যাচ্ছি, দেখি কি হয়। সেভাবে সাবস্ক্রাইবার হয়নি, দুই একজন হচ্ছে, হবে আস্তে আস্তে। মানুষের জীবনে সব কিছুই একবারে হয় না, তো সব কিছুতে একটু সময় দিতে হয় জীবনকে। যেমন আমরা বেঁচে আছি, সেই জীবনে কত কিছুই না ঘটে যায়, আমরা বুঝতেও পারি না। রাত শেষ হলে, ভোর শেষ হলে কখন যে কি হয়ে যায়, এরকমই তো হতে থাকে আর কি। তো আমি প্রত্যেক দিন এক অধ্যায় করে গীতা পাঠ করি, এক অধ্যায় করে নাও পারলেও দু একটা শ্লোক পড়ি, অনুবাদ পড়ি। আসলে গীতার সেবা তো করতেই হয়, গীতা না পড়ে সকালটার দিনটা শুরু করলে আমার আমার সেদিনটা ভালো যায় না। ভালো মন্দ তো ভগবানের হাতে, আমরা আমাদের কর্ম করে যাই। তো আমি প্রত্যেক দিন গীতা পড়ি। আমার মনে হয় আপনারা সবাই পড়েন। গৃহে গীতা পড়া খুবই ভালো। গীতা পড়লে সংসারে মঙ্গল হয়, জীবনের উন্নতি হয়, জীবন শুদ্ধ হয়। জীবন নিজে যেমন শুচি হয়ে স্নান করে, তেমন গীতা পড়লে আসলে মনটাও শুচি হয়ে যায়, মানে দেহাত্মা যা যেটা আছে সেটাও শুচি হয়ে যায়। বাপের বাড়ি গেলে হ্যাঁ ভালো, এবার ঠান্ডা গুলো বাইরে খাই। তো আমি নিচে চলে আসলাম, এখন মূলো শাকটা কুচিয়ে নেব। দেখো অনেকগুলো শাক হয়েছে, একদম এক গামলা শাক। ডাঁটাগুলো আমি ফেলে দিয়েছি, ও মাথার দিকে কচি কচি ডাঁটা রেখেছি, আর পাতাগুলো এভাবে, কারণ ডাঁটার সাথে মূলো শাকটা দিলে
ওই ডাঁটাটা মানে সিদ্ধ হতে চায় না, আম খেতে গেলে কচকচ এরকম লাগে। এরকম করে তোমরা মূলার শাক ছাড়িয়ে নিয়ে এরকম ধুয়ে জল ঝরিয়ে তারপরে সুন্দর করে কলাই শাকের মতো কুচিয়ে নেবে, তাহলে মূলো শাকটা খেতে অনেক ভালো লাগে। তো তোমাদেরকে একটা নতুন জিনিস শেখাবো। এই যে মূলো শাকটা দেখো, 1 গামলা মূলো শাক হয়েছে। তো একটু লবণ দিয়ে এই মূলো শাকটাকে যখন আমরা বসিয়ে দিই তখন না অনেক জল বের হয়। তো একটা তিতা তিতা ভাবও আছে মূলো শাকে। তো এই মূলো শাকটা হালকা একটু লবণ দিয়ে একদম কষলি ওই যে তিতা ভাবটা আছে আর ওই জলটা আছে একদম ফেলে দিতে হয়। দেখো এই যে মাখতে মাখতে একদম মজে যাবে। মজে গেলে ওই শাকটা তেলের উপর দিয়ে মানে তাড়াতাড়িও হয়ে যায়, সেদ্ধও তাড়াতাড়ি আর খেতেও ভালো লাগে। এরকম করে সবাই মূলো শাকটা এরকম করে নেবে, তাহলে দেখবে মূলো শাক খেতে খুবই ভালো লাগে। রান্না করতেও অনেক সহজ হয়ে যায়। তো আমি এটাকে ভালো করে একদম কষলে নিয়েছি। দেখো কষলাতে কষলাতে একদম মজে এসেছে। তো এই যে জলটা বেরিয়ে যাবে ওই জলটা ফেলে দিব। চাটনির মধ্যে আমি হচ্ছে এটা ছেঁকে নিলাম। তো হালকা একটু তো এই দেখো কতটুকু হয়ে গেছে, মনে হচ্ছে কি এখনই রান্না হয়ে গেছে, এত সুন্দর মজে গেছে। হালকা একটু লবণ দিতে, রান্নার সময় তোমরা হালকা লবণ একটু কম দিয়ে দেবে। তো রান্নাটা তোমাদের দেখাবো। এই যে জলটা বেরিয়েছে দেখছো, এই জলগুলো না মানে বের হয়ে যেত যখন রান্না করতাম তখন। আর এই জলটা না তিতা লাগে। তো এই দেখো মাছ এনে রেখেছি আমি। শাকটা আগে ভালো বটিতে ভালো হাতে কুচিয়ে নিলাম, মাছ লাগালে আবার কুচাতে পারবো না তাই। তো এখন আমি রান্না করছি দেখো। এই যে মাছ টাছ কোটা ধোয়া সব কিছু গোছানো হয়ে গেছে। আজকে রান্না করব মূলো দিয়ে হচ্ছে পোমা মাছ নিয়ে এসেছিলো। বাংলাদেশে আমাদের এগুলোকে পোমা মাছ বলে। তো এই মাছের সাথে একটা রামসোস মাছ আছে, আমাদের দেশে ওই মাছটাকে রামসোস মাছ বলে। ইন্ডিয়াতে কি বলে জানি না, কি যেন বলে ওটাকে। তো যাই হোক, মাছটা আমার ভাজা হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন মাছটা রান্না করব, তারপরে মূলো শাকটা ভাজবো, তারপরে আমার রান্না বান্না অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। তো এই যে জিরা তেলে মানে শুকনো খোলাতে তেলে গুঁড়ো করে রেখেছিলাম আর ধনেপাতা দিলাম। এই যে এতেই পোমা মাছের স্বাদ শীতের বেলায়। মূলো দিয়ে পোমা মাছ খেতে খুবই স্বাদ লাগে। তো অলরেডি হয়ে এসেছে, তরকারিটা একদম হয়ে এসেছে। তো তোমরা কেমন করে রান্নাবান্না করো জানি না, আমি একদম সাধারণভাবে বাংলাদেশে যা রান্নাবান্না জানি, রান্নাবান্না শিখেছি সেই ছোটোবেলা থেকেই। চুলোর কাছে আসি, রান্নাবান্না আমার কাছে তেমন কোনো ব্যাপার নেই। যে দেখো তরকারিটা কত সুন্দর একটা কালার এসেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো এখন আমি রান্না করব হচ্ছে মূলোর শাকটা। তো মূলোর শাকটা আগে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম। তো আমার শ্বশুরমশাই হচ্ছে পেঁয়াজ খেতে চায় না, বাবা হচ্ছে পেঁয়াজ ভালোবাসে না কোনো শাক, মানে শাকে। ওটা না খেতে খেতে আমারও অভ্যাস হয়ে গেছে, কোনো কিছুতে আসলে পেঁয়াজ দেই না। পেঁয়াজ ছাড়াও নিরামিষ শাক ভাজলে অনেক স্বাদ লাগে। তো এই যে শুকনো মরিচ আমি কয়টা ভেজে নেব, এই যে ফোড়ন দেবো শুধু শুকনো মরিচ, আর কটা কাঁচা লঙ্কাও ফোড়ন দিয়ে দেবো। কটা বেশি করে দিলাম, কটা ভেজে রাখবো, পরে হচ্ছে গুঁড়ো করে দেবো শাকের মধ্যে। ওই শাকটা খেতে খুবই স্বাদ লাগে। তো মরিচটা আমি ভেজে নেব। একটু সেদ্ধ হওয়ার জন্য
আমি একটু হালকা ঢেকে দিলাম। তো এই দেখো এক হাত দিয়ে ভিডিও করছি, এক হাত দিয়ে একটু চামচ দিয়ে থালাটা ওঠাতে পারছি না। শেষে একদম এই যে মূলোর শাকটা না অনেক যায় না সিদ্ধ হতে, এই যে চামচ দিয়ে আমি একটু পিটিয়ে পিটিয়ে নিচ্ছি। এভাবেও তোমরাও নেবে, এভাবে মূলোর শাক ভেজে খেয়ে দেখো, খুবই স্বাদ লাগে, খুবই ভালো লাগে। পেঁয়াজ টিয়াজ একদম লাগে না। এই যে শুকনো মরিচ ফোড়ন দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, হালকা একটু হলুদ আর লবণ, এই যে এভাবে ভাজবে, পরে একটু শুকনো মরিচ গুঁড়ো করে দিয়ে নামিয়ে নেবে, একদম পিটিয়ে পিটিয়ে সুন্দর করে। খুবই স্বাদ লাগে খেতে। একদম দেখো শাকটা একদম মজে এসেছে, কত সুন্দর। এই যে আমি শুকনো মরিচটা গুঁড়ো করে দিলাম।